আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে কথা বলছি আমি তাসনিম আলম কৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। এখন বর্তমানে কাজ করছি মিরপুর 2-তে সেবা থেরাপি সেন্টারে। আমরা আজকে মূলত কথা বলবো যে আমার বাচ্চা আসলে কি কারণে এই ধরনের আচরণ করছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি অভিভাবকরা, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। যারা যারা আপনারা লাইভটা দেখছেন একটু দয়া করে বলবেন যে কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা যারাই লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। তাহলে যেটা হবে যে আমরা আসলে সবাই বুঝতে পারবো এবং সবাই লাইভে একসাথে জয়েন হতে পারবো। একটু যারা জয়েন হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আসলে একত্র হলেই আমরা লাইভটা ইনশাল্লাহ শুরু করে দিব। আমাদের আজকে লাইভের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্যারেন্টদের জন্য, যারা মূলত জানতে চান যে আসলে কি কারণে বাচ্চাটা এই ধরনের বিহেভিয়ার করছে, সেটা কিভাবে আমরা বের করতে পারি। কারণ আমরা কিন্তু যদি বের করতে পারি যে আসলে কেন এই ধরনের আচরণগত সমস্যা হচ্ছে, তখনই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। সো আমরা ওইটা নিয়ে ইন ডিটেলস কথা বলবো, যাতে যারা প্যারেন্টস আছেন তারা বাসায় বসে মূলত কাজ করতে পারেন এবং বুঝতে পারেন যে বাচ্চার আসলে কি কারণে আচরণগত সমস্যাগুলো হচ্ছে। তো সেটা মূলত সেই জায়গাগুলো ক্লিয়ার করার জন্যই মূলত আমাদের আজকে লাইভ সেশন করা। আমাদের সেবা থেরাপি সেন্টারটা মূলত হচ্ছে মিরপুর 2-তে অবস্থিত, এবং আমরা এখানে হচ্ছে যে সমস্ত বাচ্চাদের মধ্যে মনে করেন একটানা বসতে না পারা, ক্লাসরুমে গিয়ে শুয়ে পড়া, অপেক্ষা না করা, কান্নাকাটি করা, নিজেকে আঘাত করা বা অন্যকে আঘাত করা ইত্যাদি বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা থাকে, তাদেরকে আমরা সাধারণত বিহেভিয়ার থেরাপি বা আচরণগত থেরাপি দিয়ে থাকি। এখানে মূলত আমরা 1:1 এভাবে কাজ করে থাকি, এবং যারা যারা আপনারা হচ্ছে আমাদের ফেসবুক লাইভে মূলত আমরা প্যারেন্টসদেরকে কিছুটা অ্যাওয়ারনেস মূলক পোস্ট করে থাকি, যাতে বাসায় যে সমস্ত প্যারেন্টসরা আছেন তারা যাতে বুঝতে পারেন যে আসলে বাসায় কিভাবে ভালো মতো কাজ করতে হয়। কারণ মূলত বাসায় কিন্তু মেইন বাচ্চারা সবচেয়ে বেশি সময় থাকছে। সো বাসায় আমরা যদি আচরণটা ঠিক মতো ম্যানেজ করতে পারি, তখনই কিন্তু আমরা একজন মানুষের বা একজন বাচ্চার কোয়ালিটি অফ লাইফটা সবচেয়ে ভালো মতো নির্ধারণ করতে পারবো। সো বাসাটা কিন্তু অনেক বেশি জরুরি। সো যারা যারা দেখছেন লাইভটা সবাই একটু বলবেন যে কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে যে আমার বাচ্চা আসলে কি কারণে কোনো আচরণ করছে, এবং কিভাবে আমরা মূলত এই আচরণগুলোর ডাটা নিতে পারি, এগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে লাইভটা দেখছেন এবং একটু শেয়ার করে দিবেন। আমরা আজকে হচ্ছে চেষ্টা করব একটু ভেঙে ভেঙে বলার জন্য, যাতে বাসায় আসলে কিভাবে মানে কেন আচরণটা হচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারি। আমরা মেইন লাইভে সবাই জয়েন করতে করতে কিছু ইনফরমেশন দিয়ে ফেলি। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে
এবিএ থেরাপি সেন্টারে মূলত আসলে শুধু বিহেভিয়ার নিয়ে কাজ হয় কিনা? জি, এবিএ থেরাপি সেন্টারে আমরা মূলত বিহেভিয়ার নিয়ে কাজ করে থাকি। এখানে আচরণ বলতে ওই সমস্ত আচরণকে বলা হয়। অনেকেই আমরা মনে করি যে আচরণ বলতে মনে হয় শুধুমাত্র একটা মানুষ হাইপার কিনা, কান্নাকাটি করছে কিনা, কাউকে আঘাত করছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে বোধহয় কাজ করা হয়। কিন্তু এটা একটা মূলত ভুল ধারণা। আমরা কিন্তু আচরণগত থেরাপিতে মূলত একজন বাচ্চার আমরা হচ্ছে ওর কথা বলার আচরণ, ওকে নাম ধরে ডাকলে যে তাকাচ্ছে না এটাও একটা আচরণ, ও যে কারোর সাথে খেলতে পারছে না এটাও একটা আচরণ, প্রত্যেকটা বিহেভিয়ার ধরে ধরে ইনশাল্লাহ আমাদের এখানে কাজ করা হয়। সো এবিএ থেরাপিতে মোটামুটি সেন্সরি ইস্যু ছাড়া মোটামুটি সবগুলো জিনিস দিয়ে আমরা কাজ করে থাকি। এবং এখানে মূলত প্রথমে যখন থেরাপিটা শুরু হয় তখন আমরা 1:1 কাজ করে থাকি, এবং 1:1 কাজ করতে করতে যখন আমরা মনে করি যে না বাচ্চাটা এখন রেডি, তখন কেবলমাত্র আমরা হচ্ছে বাচ্চাকে আস্তে 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 গ্রুপের জন্য অ্যাডজাস্ট করে থাকি। এবং আমাদের এবিএ বেসড প্রি স্কুল চালু হতে যাচ্ছে, যেটা মূলত একদমই স্পেশাল স্কুল না, যেটা স্কুল রেডিনেস প্রোগ্রামের মতো, যেটা মূলত হচ্ছে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ জানুয়ারি থেকে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যে আসলে কিভাবে বুঝতে পারবো যে আমার বাচ্চা আসলে কোন আচরণটা কেন করছে। প্রথমত হচ্ছে যখন কোনো আচরণ আমরা দেখব, সেই আচরণটাকে আমরা অনেক সুন্দরভাবে অবজার্ভ করব। যে জিনিসটা দেখছি আমরা অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই বলার চেষ্টা করব। অনেক সময় এরকম হয় যে আমরা একটা ভেগ বা অস্পষ্টভাবে একটা আচরণকে সংজ্ঞায়িত করার চেষ্টা করে থাকি। যেমন ধরেন বাচ্চাটা অনেক হাইপার, বাচ্চাটা অনেক অস্থির, এই ধরনের কথাবার্তা বলে আমরা একটা আচরণকে সংজ্ঞায়িত করে থাকি। কিন্তু দেখেন, একটা আচরণকে বুঝতে হলে আমাদের আচরণটা অবজেক্টিফাই করে কথা বলতে হবে। আচরণটা এমন ভাবে বলতে হবে যাতে আমি যখন বলবো আচরণটা, তখন অন্য যে কোনো মানুষ এটা বুঝতে পারে যে কোন আচরণ নিয়ে কথা বলা হচ্ছে। যেরকম মনে করেন একজন অপেক্ষা কম করতে পারে। অপেক্ষা কম করতে পারে বলতে আমি বোঝাচ্ছি, ওকে যখন বলা হয় তুমি অপেক্ষা করো, তখন 3 থেকে 4 সেকেন্ড যাওয়ার পরে ও মাটিতে শুয়ে জোরে শব্দ করে কান্না শুরু করে। আমরা যখন একটা আচরণের বর্ণনা দিব, তখন আচরণের বর্ণনাটা প্রথমতই ভাবে স্পষ্ট হতে হবে। এরকম যাতে না হয় যে কোনো কারণ ছাড়াই হচ্ছে ও এরকম আচরণ করছে। কারণ হচ্ছে কোনো কারণ ছাড়া মূলত কখনোই কোনো আচরণ হয় না। প্রত্যেকটা আচরণের পিছনেই একটা কারণ থাকে। তো আমরা যখন কোনো আচরণ নিয়ে প্যারেন্টস হিসেবে কাজ করব, তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, একটা মিনিট একটু সময় দিবেন। তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচরণের আগে কি হয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আচরণের আগে যদি এরকম হয় যে এরকম ধরেন একটা মানুষ কান্না করছে, তার আগে তার মা হয়তো বা বলেছে তুমি গিয়ে পড়তে বসো, টিভি দেখছিল বাচ্চাটা, সিচুয়েশনটা এরকম, মা বলেছে তুমি হচ্ছে এখন টিভি অফ করে পড়তে বসো। এখন বাচ্চাটা বললো কি, কান্না শুরু করলো। এখন এখানে আচরণটা হচ্ছে কান্না করা, এবং কান্না করার আগে যেটা হয়েছে মা বলেছে টিভি অফ করে পড়তে বসো, এটা হচ্ছে আচরণের আগে। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আচরণের আগে কি হয়েছিল এবং আচরণের পরে কি হয়েছে। এরকম যদি হয় যে কান্না দেখে মা এরকম বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি কান্না করছো, আচ্ছা ঠিক আছে টিভি দেখো, তোমার পড়তে বসতে হবে না, এটা ধরেন আচরণ ঘটার পরে ঘটলো, এবং এই ঘটনা যদি রিপিট হতে থাকে, বারবার হতে থাকে বাচ্চাটার জীবনে, তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে ও শিখবে যে কান্না করার পরে হচ্ছে মা আমাকে টিভি দেখতে দিচ্ছে, আমার আর পড়তে বসতে হচ্ছে না। তার মানে আমি মা যখনই বলবে আমি জোরেই চিৎকার করে কান্না শুরু করব, তখন আমি ওই কাজটা থেকে বেঁচে যাব, আমাকে আর কাজটা করতে হবে না। সো এটা কিন্তু পুরোপুরি যখন আমরা যে কোনো আচরণ করতে দেখবো, প্রথমত আচরণটা আমাদেরকে এমন ভাবে সংজ্ঞায়িত করতে হবে যাতে আচরণটা কোনো অস্পষ্ট ভাবে না থাকে যে ও হাইপার, ও অস্থির, ও হচ্ছে অনেক অধৈর্যশীল, একদমই ওর মায়ের মতো হয়েছে, মানে এরকম অস্পষ্ট কথা যাতে না থাকে, একদম স্পষ্ট কথা থাকতে হবে যে ওকে যখন এরকম বলা হয়েছে তখন ও ঠিক এই ধরনের আচরণটা করেছে, এবং এই আচরণের আগে কি হয়েছে এবং আচরণের পরে কি হয়েছে। সেটা যদি এরকমও হয় যে 1 ঘন্টা কান্না করার পরে ও চকলেটের জন্য কান্না করছিল, 1 ঘন্টা কান্না করার পরে ওর খালামণি ওকে চকলেটটা দিয়ে দিল, তাহলে এই 1 ঘন্টা পরে এটাই হবে যে কান্নাটা আলটিমেটলি কিভাবে থেমেছে, ওকে একা একা থামিয়েছে নাকি ওকে কিছু দিয়ে থামানো হয়েছে। তো আমাদের এইভাবে করে ডেটাটা কালেক্ট করতে হবে, এবং এটাকে মূলত আমরা প্রফেশনালরা বলি ABC বা অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার কনসিকুয়েন্স, যেখানে মূলত আচরণটা থাকে মাঝখানে বিহেভিয়ার, এবং বিহেভিয়ারের আগে কি থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট।
এবং বিহেভিয়ারের পরে যেটা থাকে সেটা হচ্ছে কনসিকুয়েন্স। এবং আপনাদের যারা যারা আজকে মূলত এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যদি আপনাদের মনে হয় যে জিনিসগুলো খুব বেশি ডিফিকাল্ট বা একটু ব্রেকডাউন দরকার, প্লিজ একটু আমাদেরকে বলবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ব্রেকডাউন দেওয়া আমরা ইনশাল্লাহ দিব। এবং আলহামদুলিল্লাহ অনেকেই লাইভটা দেখছেন, আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে করবেন। আমাদের আজকে লাইভের টপিকটা খুবই ইন্টারেস্টিং, যে মূলত আমার বাচ্চা কেন আচরণগুলো করে সেটা কিভাবে প্যারেন্টসরা বুঝতে পারবেন, আমরা সেটা নিয়ে কথা বলছি। এখন আমরা একটা উদাহরণ দিই, তাহলে যেটা হবে যে আমরা ABC বা অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার কনসিকুয়েন্সটা আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। মনে করেন আপনি বাচ্চাকে বললেন যে আম্মু আমরা আজকে খেলনা কিনবো না। মার্কেটে আছেন আপনি, আপনার বাচ্চাকে আপনি প্রথমে বললেন যে আম্মু আমরা আজকে কোনো খেলনা কিনবো না, আজকে একদম কান্না করা যাবে না। আপনি এই ধরনের এরকম বললেন। তো এই কথাটা শোনার পরই বাচ্চাটা দেখা গেল কি অনেক চিৎকার করে কান্না শুরু করলো। তো অনেক চিৎকার করে যখন কান্না শুরু করলো, আপনি কথা বলে কাউন্সেলিং করে বোঝানোর চেষ্টা করলেন, ওর কান্না থামলো না। আপনি করলেন কি 20-25 মিনিট পরে ওকে একটা খেলনা কিনে দিলেন, এবং খেলনা কিনে দেওয়ার পরে বাচ্চাটা শিখলো যে খেলনা কিনে দেওয়ার পরে বাচ্চাটা কান্না থামালো। তো ওভারঅল বাচ্চাটা যেটা শিখলো যে আমাকে আম্মু যত যাই বলুক না কেন একটা কিছুর আগে, আমি যদি কান্না করি আমি আলটিমেটলি আমার আম্মু আমাকে দিয়েই দিবে। সো এইরকম করে মূলত আমরা একটা আচরণের আগে কি হয়েছে, আচরণের পরে কি হয়েছে, এইভাবে করে মূলত আমরা আগে 3টা ভাগে ভাগ করি। এবং যখন আমরা ভাগে ভাগ করব তখন আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমরা কোনো কিছু অনুমান করব না। যেমন ধরেন আমি আমার ক্লায়েন্টদের মধ্যে দেখেছি একটা বিহেভিয়ার, যেমন কোনো বাচ্চা যদি কান্না করে, মারা সাধারণত বলে ওর না ক্ষুধা লেগেছে এই জন্য কান্না করছে। দেখেন ওর ক্ষুধা লেগেছে কিনা এটার কিন্তু, যদি ক্ষুধা লেগে থাকে এবং এমন যদি হয় যে, এটা রিলেটেড একটা উদাহরণ দিই, এমন যদি হয় যে সকালবেলা ওর খাওয়ার কথা ছিল, ব্রেকফাস্টে স্কিপ করেছে এবং দুপুরে গিয়ে কান্না করছে, তাহলে আমরা একটা অনুমান করতে পারি যে ও অবশ্যই হয়তো বা খাবারের জন্য কান্না করছে। কিন্তু যদি এরকম হয় যে ও 2 ঘন্টা আগে খাবার খেয়েছে, 1 ঘন্টায় খাবার খেয়েছে, তারপরও খাবারের জন্যই কান্না করছে, বা ও কান্না করলে এভরি টাইম আমি খাবারই দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এইটা কিন্তু আসলে কারণ না। এটা কিন্তু আমরা অনুমান করে নিচ্ছি যে ও কান্না করছে, ওকে খাবার দিচ্ছি, ওর মুখটা ব্যস্ত আছে, ও আর কান্না করতে পারছে না। অ্যাজ এ প্যারেন্টস আমার মনে হচ্ছে যে ওর কান্না থামছে, তার মানে হচ্ছে ওকে প্রত্যেকবার ও যখনই শব্দ করবে আমি ওকে খাবার দিয়ে আমি ওর কান্নার শব্দটা থেকে আমি পালিয়ে থাকবো। সো আমাদের আচরণগত ব্যাখ্যা যখন আমরা দিব তখন কোনো কিছু আমরা অনুমান করতে পারবো না। বা এই ধরনের কমেন্ট করা যে ওর চুল অনেক খাড়া খাড়া তার মানে হচ্ছে অনেক বেশি রাগী, এই ধরনের কোনো কমেন্ট করা। যখন ধরেন আপনি বললেন যে আব্বা আমরা এখন এটা দিতে পারবো না, বাচ্চা তখন কান্না করলো, আপনি বলতেছেন যে হ্যাঁ ওর চুল অনেক খাড়া খাড়া এই জন্য অনেক রাগী, একটু তো কান্না করবি, তখন কিন্তু ওকে আলটিমেটলি প্রশ্রয় দেওয়া হয়। বা ধরেন ও কান্না করছে, আপনি হাসছেন মিটি মিটি, আপনি হয়তো এই জিনিসটা নিয়ে সচেতন না কিন্তু আপনি হয়তো বা হাসছেন। তো এই ব্যাপারগুলোতে হবে কি বাচ্চার আচরণটা আরো বাড়িয়ে দিবে, তো বাচ্চা কিন্তু আরো বেশি প্রশ্রয় পাবে। তো প্যারেন্টস হিসেবে আমাদের এই ব্যাপারটা খুব কেয়ারফুল থাকতে হবে। এবং আরেকটা আশা করি আপনাদের এখন বিহেভিয়ারের আগে এবং বিহেভিয়ারের পরে ডেটা কালেক্ট করা কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা কথা শুনি আমরা প্যারেন্টদের কাছ থেকে, যে কোনো কারণ ছাড়াই ও কান্না করে, শুধুই কান্না করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো জিনিস কখনোই শুধু হয় না, প্রত্যেকটা জিনিসের পিছনেই একটা কারণ থাকে, এবং সেই কারণটা আমরা যত আর্লি উইথ ইভিডেন্স বের করে নিয়ে আসতে পারবো তত কিন্তু ভালো। আপনারা প্যারেন্টসরা যখন বাচ্চাদের কান্নার কারণ বের করবেন তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডায়েরিতে লেখা অথবা মোবাইলে রেকর্ড করা। আমাদের থেরাপি সেন্টারে যারা প্যারেন্টসরা আমাদের কাছ থেকে থেরাপি নেয়, আমরা বলি যে মোবাইল নিয়ে আইদার রেকর্ড করা অথবা হচ্ছে ডেটাটা কালেক্ট করা, একটু খেয়াল করা। কিন্তু হয় কি অনেক সময় এরকম হয়, ধরেন আরেকটু উদাহরণ দিচ্ছি, ধরেন আমি ফোন নিয়ে ব্যস্ত বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত, আমার বাচ্চা এখনই কান্না করলো, এর আগে কিছুই হয় নাই এখন, এবং ও কান্না করার পরে ওকে আমি আমার ফোনটা দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে যে আমি ফোন নিয়ে ব্যস্ত তখন ও কান্না করছে, তার মানে আমার বাচ্চাটা আসলে আমার কাছ থেকে কি চাচ্ছে, তার মানে কিন্তু আমার বাচ্চাটা আমার কাছ থেকে একটু সময় যাচ্ছে। তো আমরা মূলত যদি কি কারণে ঘটনাটা ঘটার আগে আমি কি করছিলাম, বাচ্চাটা কি করছিল, এইভাবে করে একটু অ্যানালাইজ করি, তখন কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে আসবে যে কেন কান্নাটা হচ্ছিল। এবং আচরণটা ঘটার পর কান্না করা হোক, নিজেকে আঘাত করা হোক, সেটা যে ধরনের আচরণই হোক না কেন, সেটা কিভাবে থেমে যাচ্ছে প্রত্যেকটা বার, সেটা যখন আমরা ডাটা কালেক্ট করব তখন আমরা বুঝতে পারবো যে কেন আচরণটা আসলে বারবার ঘটছে।
সো আশা করি আজকের লাইফটা আপনাদের যদি এতটুকু হলেও উপকার হয়, আমি রিকোয়েস্ট করবো একটু সবাইকে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই বাসায় বেশি বেশি করে বাচ্চাকে নিয়ে কাজ করবেন, আমাদের লাইভ গুলো দেখবেন, এবং যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখবেন, আমরা ইউটিউবে আপলোড করবো শেষে, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যারা এবিএ থেরাপি নিতে চাচ্ছেন বা বাচ্চার জন্য বিহেভিয়ার থেরাপি নিতে চাচ্ছেন, তারা কাইন্ডলি 0130097110222 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর হচ্ছে যারা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা বিহেভিয়ার থেরাপিস্ট হতে চাচ্ছেন, প্রফেশনাল হিসেবে কাজ করতে চাচ্ছেন, তারা 01965286153 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কারণ আমাদের কন্টিনিউয়াসলি ট্রেনিং হতেই থাকে। আমাদের নেক্সট 18 তারিখ থেকে ট্রেনিং শুরু হতে যাচ্ছে 40 ঘন্টার অনলাইনে, এবং 24 তারিখ থেকে অফলাইনে। খুবই দুঃখজনক ভাবে জানাচ্ছি যে আমাদের অফলাইনে আপাতত কোনো সিট ফাঁকা নেই, এবং যারা এবিএ থেরাপির ছোট ছোট ট্রেনিং করছেন তাদের জন্য আছে সুখবর। আমাদের প্রত্যেক মাসের শুক্রবার করে আমরা হচ্ছে শর্ট কিছু ওয়ার্কশপ কন্ডাকশন করাই। আমাদের সামনে একটা আছে 2 ঘন্টার, তারা কাইন্ডলি সেম নাম্বারে 01965286153 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ছোট ওয়ার্কশপ গুলোতে অংশগ্রহণ করতে পারবেন, এবং সব ধরনের ট্রেনিং এই আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন গুলো থাকে। সো আশা করি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে, সবাই শেয়ার করে দিবেন, এবং ভালো থাকবেন সবাই। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের টপিক থাকে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।